নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বলতে মাঝখানে একবার উঠেছি, 4টে থেকে উঠেছি। 4টে থেকে উঠে ছেলেকে খাইয়ে দিয়ে আবার ঘুমিয়েছি। তো ঘুম থেকে যে এখন মাত্র উঠলাম, তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এখন চলে আসছি বিছানা গোছাতে। বিছানাটা যদি সকাল সকাল গোছানো না হয় না, তাহলে সারাদিন আর ঠিকঠাক করে গোছানোই হবে না। কারণ যেই কাজটা যখন পড়াশোনার কাজটা কিন্তু সকালে, পড়াশোনার কাজটা দুপুরবেলা যেমন ভালো লাগে না, তেমনই বিছানাটা যদি আমি সকালবেলা না গোছাই তখন আর মন যায় না, ওই এলোমেলো হয়েই থাকে। আর এলোমেলো জিনিস দেখতেও কিন্তু মোটামুটি কারোরই ভালো লাগে না। তো বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, আমি যে মাথায় চিরুনি দেবো সেই টাইমটা কোনো দিন পাওয়া যায় না। হ্যাঁ, কোনো দিন একটু ভালো থাকে, সেদিন নিজেকে একটু গুছিয়ে রাখা যায়। আর যেদিন গুছিয়ে রাখা যায় না, সেদিন তো এলোমেলোভাবেই দিনটা কেটে যায়। ফুলে নিয়ে থাকলে তো জানোই কি হয় বিছানার ঠিক কোয়ালিটি। তো এখানে অনেক প্লাস্টিক, গোল বালিশ অনেক কিছুই থাকে, যেটাকে এক রকমের জঙ্গল বলা চলে। তো সেই জঙ্গল সাফ করতে মোটামুটি কিন্তু টাইম লাগে। এমন তো না যে দুটো মানুষের বিছানা গোছাবো তাড়াতাড়ি, অনেক কয়েকটা বালিশ গোছাও, চাদর তোলো, ঝাড়ো। তো আমি প্রথমে হচ্ছে যেহেতু একটা প্লাস্টিক, ওই প্লাস্টিকটা প্রথমে ছিল, ওটা ভাঁজ করলাম। তারপর কিন্তু ওই যে এখন গরম শীত দুটোই, জানি না আবহাওয়াটা কেন এরকম। তো এদিকে ঠান্ডাও লাগে ছেলেদেরকে, ওই জন্য একটা কাঁথা। আর দেখো আমার ছেলেও মনে হয় ভয় জবাব দিচ্ছে নাকি, এত পরিমাণে গল্প করতেছে আমার সঙ্গে। আর তাছাড়া আমার কোনো উপায়ও নেই যে ওকে ঘুমাবো তারপর দিব। একজন জেগে ওঠে তো একজন ঘুমায়, দুজনকে একসঙ্গে তোর ঘুম পাড়ানো সম্ভব না না। তো এই যে বিছানা টিছনা গুছিয়ে নিলাম, আর কাঁথাটাও একটু মেলে দিয়েছি। তারপর আসছি কাপড় ধোয়ার জন্য। ছেলেদের রাত্রিবেলা যা কাপড় থাকে সবগুলোই প্রায় ধুতে হয় সকালবেলায়, কারণ ওদের হিসু টিসু করে, ওগুলো আবার গন্ধ করে। আর ছেলেদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আমার মনে হয়। আর সবসময় আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা জিনিস কখনো দুবার ব্যবহার করি না যতক্ষণ না পর্যন্ত ওটাকে ধোয়া হয়। তো অনেক কয়েকটাই টাওয়াল, কাঁথা, দুইটা টাওয়ালগুলো লাগে। আর এখন না আমরা ডাইপার আর ইউজ করি না, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ডাইপার ইউজ করলে যদি প্রত্যেক দিন 40-50 টাকা ডাইপার যায়, তো মাসে ভাবো কতগুলো টাকা যায়। ওই টাকা দিয়ে আমার ছেলের কিন্তু অনেক কয়টাই ফিডিং মিল্ক হয়। কারণ আমাদের তো ওদেরকে ফিডিং মিল্কও দেওয়া মানে দেই, কারণ ব্রেস্ট ফিডিং ওদের সম্ভব না। দুজন, একজন হলে সেটা ব্যাপার আলাদা, দুজন ব্যক্তি সেটা তো অসম্ভব ব্যাপার হয় না। দেখতেই পেলে যে কাপড়গুলো কিছুক্ষণ আগে ভিজিয়েছিলাম, তারপর কিন্তু ধুয়েওছিলাম। ওইটা আবার ভিডিও করতে পারিনি, তখন ফোনে চার্জ ছিল না, তো চার্জে বসানো ছিল। আর বোন এদিকে আমাকে ডেটলটা এনে দিল। প্রত্যেক দিনই সব জামা কাপড় ধোয়ার পর কিন্তু ডেটল ব্যবহার করা হয়। আর দেখো আমাদের বাড়িতে 2-3টে টার প্রায় ওই যে ছেলেদের জামা কাপড় দিতেই মানে চলে যায়। আর এমন একটা দিন মানে অবস্থা হয়েছে, এখন সকাল 8-10টা অবধি আমাদের এই সব কাজ করতেই হয়। কখনো মা করে, কখনো আমি করি। আর সব থেকে বড় ব্যাপার যেটা মানে আমাদের খাওয়া দাওয়ার টাইমটা মানে একটা অন্যরকম টাইমে পরিণত হয়েছে। না তো সকালবেলা খাই, না তো দুপুরবেলা খাই, এমন অবস্থা। মানে সেটাও আগে থেকেই যে এমন না, ছেলেদের জন্য এরকম হচ্ছে, ওদেরকে সামলাতেই পুরো সকালটা চলে যায়। সকালে উঠে 4টায়, তারপর ওদেরকে ওষুধ খাওয়ানো মানে পরিষ্কার করানো একটু। আর এদিকে দেখো আমি কিন্তু কাপড় মেলাতে দিচ্ছি, আর মা আমার বড় ছেলেকে নিয়ে এখন ঘুরতে যাবে। আর এত বাজে অভ্যাস হয়েছে, ওরা যদি একটু ঘুরতে না যায় তাহলে ওদের মনটা মনে হয় ভীষণ খারাপ হয়, তখন আবার কান্নাকাটি চালু করে দেয়। এখন কেবলমাত্র হচ্ছে জামা কাপড় ধোয়াধুয়ি করে আসলাম। আর কালকে বোন আনছিল হচ্ছে ওর নাকি একটা ড্রেস, সেটাই দেখাবে, চলো দেখি কেমন। আমরা কিন্তু এখনো দেখিনি। হোস কি খারাপ দেখা যাচ্ছে, দেখি রে কেমন লাগে। ভালোই আছে।
প্যান্ট নাই, প্যান্ট এটা প্যান্ট। ওর না কেমন সুতি। ওনাটা উল্টে সাইড নাকি এরকম কালার রে। কত টাকা 3 পিস? কত টাকা? মাত্র 500 টাকা। আই কি সুন্দর লোক না কিনছে এই জায়গা, নেপালি নেপালি করে। তো দেখো জামাটা পরার পর ওকে কি সুন্দর লাগছে। একটু ঘুরে ঘুরে একটু লং জামা পরছে। জামাটা আদৌ কার? এটা আমার জামা। আর নাই হচ্ছে কাকুর বাড়িতে। কাকিমারা তো থাকে না, কাকিমা ভাই বোন থাকে হচ্ছে ভাড়া বাড়িতে। বাড়িতে থাকে কেবল কাকু আর ঠাম্মা। তো ঠাম্মা আমাদের বাড়িতে সবসময় পাওয়া যায়, কিন্তু কাকুকে সবসময় পাওয়া যায় না। এই যে গাছের কলা, গাছের আম, এগুলো হচ্ছে দিব এখন। একটা মাত্র গাছ আর কলা পাইছে। থাকু থাকু না নাকি, ধর ধর। ই খুলে রাখিস, ফির পাকলে নষ্ট, পাকছে এমনিতে নষ্ট হবে। হচ্ছে এই ঠাম্মিটাকে দেখো কলা দিচ্ছে আমাদের, যেহেতু গাছের কলা পেকেছে। ঠাম্মিটা হচ্ছে মন্দিরে, আমাদের বাড়ির সামনে যে সত্যনারায়ণ মন্দির আছে সেই মন্দিরে পুজো করে। তো কিসের জন্য যে এই কলাটা নিচ্ছে আমি জানি না। তো যখন মন্দিরে পুজো করতে যাচ্ছিলো তখন যাওয়ার সময় বলে গেছিলো যে কলা রাখিস, আমি নিব। তারপর ওই মন্দিরে এই বাচ্চারা গেছিলো, মানে এরা আমার সবগুলোই বোন হয় আর ঠাকুর হচ্ছে নাতনি। এই যে ঠাকুর যে আম খাওয়াচ্ছে নাতনি হয়। ওরা কিন্তু যাচ্ছিলো, মানে গিয়েছিলো মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য। আর তখন তার আগেই তো ওই যে ঠাকুমাটা চলে গেছে বাড়ি পুজো করার পর, সেই জন্য আমাদের বাড়িতে এসেছে। তো মা ওই যে আম দিল, তারপর যেহেতু পূজা করছে বাতাসা কলা এইসব দিল। আর আমরা এই যে সকালবেলা আজকে কোনো রকম রান্না বান্না করিনি, কালকে রাত্রিবেলাতেই অনেক ভাত ছিল, সেই ভাতগুলো আজকে এই যে কালকেই জল দিয়ে রেখেছি পান্তা ভাত করে। সেই জন্য আজকে পান্তা ভাত খাবো সবাই মিলে। পান্তা ভাত খাওয়ার জন্য এখানে অনেক রকমের করেছে, শুটকি ভাজা করেছে, তারপরে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা, সয়াবিন ভাজা, এইসব দিয়ে না পান্তা ভাত খেতে কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে। তো আমি তো এখানে শুটকি মাছ খাইনি, আমি সয়াবিন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এইসব দিয়ে খেয়েছি। সবাই মিলে এই যে এখানে খাচ্ছি। আর এইদিকে কিন্তু ওরা এখনও আছে, ওদেরকে খেতে বলছি যে পান্তা ভাত খাইলে খাস। আর ঠাকুর মানে বলছে যে ওদের খাওয়া যাবে না, এখনও ছোট্ট এটা ওটা। তো আমরাও কিন্তু বাড়ির 5 জন খেয়েছি, বাবা কিন্তু পান্তা ভাত খায়নি। বাবা যেহেতু এখন কন্টিনিউ ওষুধ খাচ্ছে, আর ওষুধ যারা খায় তাদের তো ওই যে বাসি ভাত খেতে নেই। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটু বাইরে আসছি ভিডিও এডিট করার জন্য। ভিতরে প্রচুর গরম পড়েছে, আর বাড়ির যে সামনে যেহেতু গাছের নিচে আমি বসে আছি, ভীষণ ভালো লাগছে। এখানে ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া। আর স্নান অবধি এখনও করি নেই না, গরমটা একটু বেশি লাগছে। আর এইদিকে আমাদের একটা ছাগলের বাচ্চা আমার এতক্ষণ আঙ্গুল চুষতেছিল, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে আসো, হুম আসো। যাই হোক, ওকে কোনোদিনও কোলে নেয়নি, তবু কেন জানি না মানুষের সঙ্গেও থাকতে বেশি পছন্দ করে। আর ওকে কোলে নিলাম, এই যে অবস্থা দেখো, সুরসুরি লাগে রে। তো ওই জন্য কোলে নিয়ে একটু রাখলাম। এরাও কিন্তু অনেক কিছুই বোঝে, কথাই যা বলতে পারে না। ও মা, রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিলো, সেই ফেরিওয়ালাটাকে দেখে এই যে নাইটি দেখতেছি। তো নাইটিগুলো না আমার পছন্দই হচ্ছিল না, যদিও বা একটা পছন্দ হয় তার উপর আবার বোতাম লাগানো নেই সামনে,
আবার গোল গলা নাইটি আমি বেশি মানে পরিও না আর পছন্দ করি না। যেই নাইটিগুলো পরি সেগুলো আমার সাধে পড়েছিল, সেগুলোই পরি। তো এখানে হচ্ছে আমার বোন নাইটিটা পরছিল, ওটা একটু পছন্দ হয়েছিল, মা আবার ওটা নিতে দেয় না, যে বোতাম লাগা নেই। তারপর হচ্ছে যাব স্নান করতে। সেই সময় আবার দেখি সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত ছেলের আবার কতগুলো জামা নোংরা হয়েছে। আর সকালে রাত্রিবেলা যেই জামাগুলো পরে গিয়ে দেয় ওগুলো হচ্ছে একটু ফুল হাতা থাকে, যেহেতু শীত তো পরে আবার গরমও লাগে, আর বাচ্চাদের একদমই ঠান্ডা খাওয়া উচিত না। সেই জামাগুলো পরিতে ওগুলো আবার ধোয়া হয়নি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পরে, তখন অবধি জামাগুলো পরানোই থাকে। তো সব কিছুই দেখো। আর সারাদিন যেহেতু প্যান্ট এখন পরে, প্যান্টগুলো অনেকটাই মানে একসঙ্গে জড়ো করে একবারে ধুয়ে দিই। প্রত্যেকবারে একটা করে প্যান্টে যখন ইস্যু করবে তখন তো আর ধুয়ে দেওয়া সম্ভব না না। তো সেই জন্যই দেখো স্নানের আগে ভেবেছিলাম যে স্নানের পরে এগুলো করব, তারপর ভাবলাম না স্নানের আগেই করি, না হলে আবার স্নানের করার পর এনার্জি থাকে না, তখন একটু রেস্ট করতে ইচ্ছে করে। তো জামা প্যান্ট ন্যাকড়া সব কিছু কিন্তু ভালোভাবে ধুয়ে এই যে বাড়ির ভিতর আসছি শুকোতে দিতে। এদিকে আবার দুই ছেলে দেখি ঘুম দিচ্ছে আমার মায়ের সঙ্গে। এত গরম পড়েছে যে প্লাস্টিক বিছিয়েছে, যেহেতু পাকা, তো পাকাতে তো সরাসরি থাকানো যাবে না, শীত লেগে যাবে। তো প্লাস্টিক বিছিয়ে তারপর কাঁথা বিছিয়েছে, তারপর কিন্তু ওইখানে ছেলেকে শোয়াইছে। আর এদিকে আমি স্নান করে এসেছি। কালকে দুটো আম পেয়েছিলাম, সেই আমটা খাওয়া হয়নি কালকে, তারপর ভাত খেয়েছিলাম, সেই জন্য আম দুটো না খেয়ে রেখেছিলাম। আজকে দেখো একটু বেশি পাকছে, তাই আম কেটে সবাই মিলে আম খেলাম। এইদিকে আমি ভাত খেতে বসেছি, আমার বোন দেখছি যে মই এর উপর উঠে আম, মানে গাছ থেকে অনেক আম পড়ে এই চালটাতে রয়েছে, চালটা থেকে আমগুলো আর নেওয়াই যাচ্ছে না। সেই জন্য দেখো বোন কিন্তু ওই যে একটা লাঠি দিয়ে আমগুলো নিচ্ছে। মা যাবে একটা অন্নপ্রাশনে, সঙ্গে বোনও যাবে, সেই জন্য কিন্তু এই ভাস্তিটা এসেছে খবর নিতে। ভেবেছিলাম যে একটু ঘুরতে বেরোবো ছোটো ছেলেকে নিয়ে, কিন্তু ছোটো ছেলে ওই যে ঘুম দিয়েছে ওই যে দোলনায়, এখনও অবধি ওঠে নাই। আর আমার মা আমার বড় ছেলেকে নিয়ে প্রসাদ খেতে গিয়েছে। আমার ছোটো ছেলে যদি উঠতো তাহলে আমিও হয়তো বা যেতাম, কিন্তু আমার ছোটো ছেলে কখন উঠবে তার কোনো গ্যারান্টি নেই। মানে এদের ঘুমের না তো কোনো টাইম টেবিল, মানে টাইম টেবিল প্রত্যেক দিন বিকেলবেলা ঘুমে, কিন্তু আজকে এতটা পরিমাণে ঘুমোচ্ছে। আমার মা যখন গিয়েছিলো তখন আমার বড় ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়ে নিয়ে গেছে। তো যশোরকে বলে গেছে যদি উঠে তাহলে একটু নিয়ে আসিস। তো আমার মনে হয় না আর যাওয়া হবে, কারণ অলরেডি 5টা মতো বেজে গেছে, আর 6:30টার সময় কিন্তু সন্ধ্যা অলরেডি লেগে যায়। যদিও বাড়িটা অনেক দূরে না, বাড়িটা কিন্তু পাশেই, আমাদের বাড়ির অপোসাইটে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি জল গরম করতে দিয়েছি, জলের দিকে গরম হচ্ছে। আর ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা যাও তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, আর যাতে আমার ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাও। বাই বাই।